তোমরা পালো তারে বাসিলাম রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকিলে বান্দা ডাকার মতো ডাকিলে বান্দা গোনা পাবি মা তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাইকা ছিলেন অলি যিনি শাহজালাল নাম যার শুনি সুরমা নদী পার হইল যাইনা মাঝি যার পাওয়া তুই আমারে ডাক রে বান্দা মারে ডাক ডাকার মতো ডাকিলে বান্দা ডাকার মতো ডাকিলে বান্দা গোনা পাবি মা তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাইকা ছিলেন অলি যিনি দয়াল বাসার নাম যার শুনি মৌরি দানের জন্য বানাই বলে মদিনা দরবার তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাকার মতো ডাকিলে বান্দা ডাকার মতো ডাকিলে বান্দা গোনা পাবি মা তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আমার নানা জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, বিভিন্ন জায়গা থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক ভাই বাবারাম, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজীপুরের মানুষ 100% সুন্নি, জোরে বলেন ঠিক কি না? আমি আপনাদের হাজীপুর মাদ্রাসায় লেখাপড়া করে গেছি। আমাদের উস্তাদ সমতুল্য মাওলানা হযরত মাওলানা ইলিয়াসুর রহমান কাদরি উপস্থিত রয়েছেন। এই এলাকাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ঘাঁটি, এটা নিয়ে আমরা গর্ব করি, জোরে বলেন ঠিক কি না? হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র আজকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে ঈমানের বয়ান দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা গর্বের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলে মদিনা দরবার শরীফ আমার নানাজান এখানে বসা, লক্ষ লক্ষ মানুষ যে জায়গার মধ্যে ঈমান পায় আল্লাহর ওলিদের নজরে করমে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের 52টা খানকা শরীফ আছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে যিনি এসেছেন ওনার বাবাজান বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন, আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা। ওনারই সুযোগ্য আওলাদে ওলি পীরে তরিকত হযরতুল আল্লামা কাজী আইনুল মুস্তাফা আল বাশারি আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন, ওনার বয়ান শুনবেন, আখিরি মুনাজাতের পর বিদায় নেবেন। রাজি আছেন নি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। তাবারক আছে, তাবারকের দাওয়াত। যারা বাহির আছেন চলে আসেন। আমার নানা জানো উনি একজন আশিকে রাসূল, উনি সদা সর্বদাই সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূলদের চেহারাগুলো দেখলে অন্তরে ভালো লাগে, ভালো লাগে কি না? ভালো লাগে। এই মাসটা সফর মাস, এর আগের যে মাসটা গেছে মুহররমুল হারাম, শুহাদায়ে কারবালার মাস। যেই শুহাদায়ে কারবালা নবীর আওলাদ কারবালার জমিনে একদল ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদেরকে ইসলাম দিলাম, নামাজ দিলাম, রোজা দিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ কোনো কিছু চাই না। আমি শুধু চাই আমার আহলে বাইতের মহব্বত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে চাই আপনার আহলে বায়াত কারা? আমার নবী বলেন, আলী ওয়া ফাতেমা ওয়া আওলাদহুমা। আমার আহলে বায়াত হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা, এবং আমার দুইটা সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। খোদারে মাহবুব পিয়ারা নবী, যার সিলায় সৃজন হলো দুনিয়া সবই, সেই নবীজির মাহবুব ইয়া হুসাইন, সেই নবীজির মাহবুব ইয়া হুসাইন। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। জান্নাতে বানালেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা, সে জান্নাতের সরদার ইয়া হুসাইন, সে জান্নাতের সরদার হাসান হুসাইন। সুলতান কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। জোরে বলেন মারহাবা। জান্নাত বানাইছে আমার আল্লাহ, জান্নাতের মালিক বানিয়ে দিলেন মদিনাওয়ালা দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সরদারি দিয়ে দিলেন মাওলা হাসান মাওলা হুসাইনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন শাবাবি মিন আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন হবে জান্নাতের নওজওয়ানদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে একদল ইয়াজিদ বাহিনী কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে। যারা কারবালার জমিনে ৭২ জন সঙ্গী সহ তাদের গলা কাটছে, তাদের কি জান্নাত কপালে জুটবে? আমার নবী বলেন, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, আমি শুধু চাই আমার আহলে বায়তের মহব্বত। ইয়াজিদ বাহিনী এমন মহব্বত করছে, কারবালার জমিনে ইমাম হুসাইনকে গলা কাটায়া শহীদ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের কপালে জান্নাত জুটবে? জান্নাত হচ্ছে যারা জান্নাতের সরদার হবে। আর ইমাম হাসান হুসাইনকে আমার নবী বলেন, মাসালু আহলু বাইতি মাসালু সাফিনাতুন নূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল তারা নাজাত পেয়েছিল, আর যারা উঠে নাই তারা ডুবে মারা গিয়েছিল। আমার নবী বলেন, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে তারা নাজাত পাবে, আর যারা মহব্বত করবে না তারা ডুবে মারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বালিকার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আর ইমাম হাসান হুসাইনকে যাদের মাতা হচ্ছে জান্নাতের রমণীদের সরদার, যিনি হচ্ছেন